অনেকেই বলেন যে রাষ্ট্রপতি আগে ফ্যাসিস্টদের দোসর ছিল, আবার যখন অনেকেই দেখি যে ফ্যাসিস্টদেরকে নিয়ে রাজনীতি করে তখন যদি কিছু বলি তখন ওনারা বলে যে ওনারা হেদায়েত হয়েছেন। আমি মনে করি আমাদের রাষ্ট্রপতিও হেদায়েত হয়েছেন, হয়ে আজকে আমাদের জন্য কথা বলছেন। মাননীয় স্পিকার, আমি কথা বলতে চাই। আজকে প্রায় মাঝে মাঝেই শুনি অনেকে বলে এটা না হলে এটা হইতো না, ওটা না হলে ওটা হইতো না। আমি এরকম বক্তব্য শুনি। কেউ বলে বালুর ট্রাক সরাইতে পারতো না, কেউ বলে আজকে না হলে অমুকে লন্ডন থেকে আসতে পারতো না, এমন কথা আমরা শুনেছি। এভাবেই হতো না একটা ব্যাখ্যা দিতে চাই মাননীয় স্পিকার। আমরা এভাবেই যদি দেখি, আমরা আজকে যদি মীর জাফর না থাকতো তাহলে কিন্তু সিরাজউদ্দৌলার মৃত্যু হতো না। আজকে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা নিহত হয়েছিলেন। এভাবে যদি আমরা চিন্তা করি, 1947 সালের যে দেশভাগ হয়েছিল তখনকার নেতারা যে দেশভাগ করেছিলেন, আজকে অনেকেই বলতে পারেন যে সেই সময় দেশভাগ তাদের ঠিক ছিল না। আমি মনে করি সেই সময় নেতারা যেটা মনে করেছিলেন সেটাই করেছিলেন। সুতরাং সে সময় যারা ছিল তাদেরকেও কোনোভাবে অসম্মান করার সুযোগ কারো নাই। 1952 সাল যদি না থাকতো, শহীদ সালাম জব্বার বরকত যদি জীবন না দিত, আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। আমরা 1954 সালে আমরা যুক্তফ্রন্টের নির্বাচন দেখিনি, কিন্তু শুনেছি মাননীয় স্পিকার। 1958 সালের 1958 সালের একজন সামরিক বাহিনীর শাসক এসেছিলেন, যিনি আজকের এই সংসদ ভবনকে সেদিন উনি প্রতিষ্ঠা করার সকল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আমরা যদি 1962 সালের শিক্ষা আন্দোলন দেখি, সেই শিক্ষা আন্দোলন যদি না হতো তাহলে আমরা 1968 সালের সেই স্বৈরাচারী শাসককে হটাইতে পারতাম না। আমরা যদি 1979 সালের আমরা এই শহীদ আসাদ যদি সেদিন শহীদ না হতো তাহলে 77 সালের নির্বাচন আমরা দেখতে পেতাম না। আমরা সেই 1970 নির্বাচন আমরা দেখেছি। 1970 সালের নির্বাচনে একটি আওয়ামী লীগের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও পাকিস্তানের শাসক গোষ্ঠী যখন বাংলাদেশের মানুষকে শাসন ক্ষমতা দেয়নি, তখন আমরা মুক্তিযুদ্ধ দেখেছি। সেই মুক্তিযুদ্ধের পূর্বে 1926 সালের 1971 সালে 25শে মার্চের কালো রাত্রিতে আমরা দেখেছি কি বিভীষিকাময় রজনী। তারপর দেখলাম সকল রাজনৈতিক দলেরা যেখানে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল তারা সেদিন সিদ্ধান্ত নিতে পারে নাই। সিদ্ধান্ত নিয়েছিল কে? যাদের ভাষায় তারা একজন অখ্যাত মেজর বলে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি মনে করি মাননীয় স্পিকার, যখন কোনো ঘটনা ঘটে, যদি কোথাও দেখি কোনো সন্ত্রাসী গ্রুপ কাউকে আক্রমণ করছে, কেউ এগিয়ে আসছে না, সবাই দেখছে, ওই সময় যে এগিয়ে যাবে সেই হচ্ছে নায়ক, তাকে নায়ক বলবে। সুতরাং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা যখন হয়েছে, ঠিক তখনই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।